গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্ন ডেলিভারিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবারের সকাল, শুভ সকাল জানাই তোমাদের সকলকে। তো আজকে মানে সকাল সকাল রান্নাবান্না নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে স্বপ্না। তো কি রান্না করি না করি পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ছোট্ট রান্না, ছোট্ট ভিডিও, ছোট্ট ব্লগ হবে আজকেও। তো কি রান্না করি না করি কি গুছাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো এই শাকগুলো কেউ চিনতে পারছো? এটা কি শাক বলো তো? যাই হোক, তোমরা চিনতে পারো কি না পারো আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে মেথি শাক। বুঝে গেল? এটা হচ্ছে মেথি শাক। এটা এখন বেছে ধুয়ে কেটে নেব, তারপরে রান্না হবে। তারপরে দেখো মেথি শাকগুলো বেছে ধুয়ে কুচিয়ে নিয়েছি, এই যে কত সুন্দরভাবে। আর মেথি শাকের মধ্যে তোমরা কে কী দাও, কীরমভাবে রান্না করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানিও। কারণ আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু মানে মনে ঠিক করে এই রান্নাটা করব, মাথায় খাটিয়ে মাথা খাটিয়ে এই রান্নাটা করব। দেখা যাক কেমন লাগে। আর ওর মধ্যে দিয়ে দেবো একটু বেগুন, একটু ছিম, দেখো কুচি কুচি করে কেটে রেখেছি। আর এদিকে করব কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল। এই যে ডালটা প্রেসারে সিটি মেরে নিয়েছি। তো কাঁচা টমেটো দিয়ে হবে ডাল, আর এদিকে হবে মেথি শাক, বেগুন দিয়ে, ছিম দিয়ে। আর দেখা যাক কি করা যায়। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, দেখো তেলের থেকে ধোঁয়া উঠছে, মানে বুঝতে হবে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 4-5 দানা মেথি দিয়ে দেবো। দেখতে পেলে 4-5টা দানা দিয়ে দিলাম মেথির। এখন এই মেথিটা একটু পোড়া পোড়া করে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা সেই বেগুন, ছিম। আর আজকের ওয়েদারটা জানো না, একদম ভালো না, মেঘলা মেঘলা ওয়েদার করেছে, আর সেই ঠান্ডা পড়েছে। তোমাদের কার কার কোন দিকে এরকম ঠান্ডা পড়েছে একটু অবশ্যই জানিও। দেখো কীরকম বাইরে মেঘলা, সূর্য মামার তো কোনো দেখাই নেই। আজকে প্রচণ্ড মেঘলা আর সেই ঠান্ডা পড়েছে। তো চলো মেথিটা আমার পুড়ে গেছে, এবার এই ধুয়ে রাখা এগুলো দেওয়া যাক। এই দেখো সবজিগুলো দিয়ে এখন একটু লবণ হলুদে নাড়াচাড়া করবো, তারপরে শাকটা দিয়ে ঢেকে দেবো। এরপর এই বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেই কেটে ধুয়ে রাখা শাকগুলো। তোমরা কিন্তু অবশ্যই এই শাকগুলো এইভাবে কুচিয়ে নেবে। আর এইদিকে দেখো বড়ি ভাজা চলছে, এই শাকের মধ্যে একটু বড়ি ভাজা দেবে, দেখো বড়ি ভাজে কত সুন্দর করে। আর এই যে শাকগুলো আমার দেওয়া হয়ে যাচ্ছে, এবার একটু লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো। তো শাকের মধ্যে আমার লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এখন এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশাবো, মিশিয়ে শাকটা ঢেকে দেবো। আর এদিকে দেখো কত সুন্দর লাল লাল করে বড়িগুলো ভেজে নিয়েছি, এই শাকের মধ্যে দেবো। আর এদিকে ডালটা টমেটো দিয়ে বসিয়ে দিয়েছি, এবার লবণ হলুদ দেবো ডালে। কাঁচা টমেটো দিয়ে টক ডাল সেই লাগে গো। চলো শাকটা সেদ্ধ হয়ে যাক, তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি শাকের। তো এদিকে দেখো টমেটো দিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম, দেখো ডালে উতলে এসে গেছে, লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। ডালটা গ্যাসটা একটু কমিয়ে দিই এখন। আর এইদিকে দেখো শাকটা এই পর্যায়ে এসে গেছে, এর মধ্যে একটু মটরশুঁটি দিয়েছি, তোমাদের দেখানো হয়নি। এই যে দেখে না, এর মধ্যে একটু মটরশুঁটি দেওয়া আছে। শাকটাও প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছ জল নেই। এখন এটা একটু ভাজা ভাজা করে নামাবো, আর এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা বড়িগুলো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে এসছে শাকটা, হেভি লাগে খেতে। এই যে বড়িগুলো দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো বড়িগুলো। সাথে একটু স্লাইট মিষ্টি দেবো, মেথি শাক একটু তিতো তিতো হয়, ওই জন্য স্লাইট একটু মিষ্টি দেবো। এদিকে দেখো কিছুটা ডালের সাথে খাওয়ার জন্য কিছুটা ব্যাট পাঁপড় ভেজে নিয়েছি। আর এদিকে ডালটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সোমবার দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার এটা নামাবো, এখন ফুটে উঠেছে দেখতে পাচ্ছ। এরপরে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছে কি কি রান্না হয়েছে। আর এদিকে দেখো কিছুটা মুগ ডাল ছিল, মাছের মাথাতে মুগ ডাল, সেটা পুড়িয়ে শুকনো শুকনো ডাল পোড়া করলাম, দেখতে পাচ্ছ। আর এদিকে আছে হাঁড়িতে ভাত। তো ফাইনালি রান্না বান্না আমার কমপ্লিট। এই দেখো ফাইনাল লুক তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হেভি একটা টেস্টি খাবার,
আর এদিকে আছে সেই মেথি শাক ভাজা, মেথি শাক ভাজাটাও কিন্তু দারুণ হয়েছে। আর সাথে আছে ডাল পোড়া, ওটা একটু বাঁধাকপি ছিল, ওটা একটু গরম করেছি। আর সাথে আছে ব্যাট পাঁপড়। মেথি শাক ভাজাতে কিছুটা ভাত খাওয়া হবে, আর কিছুটা ডাল আর ব্যাট পাঁপড় দিয়ে খাওয়া হবে একদম। আর ডাল পোড়া তো আছে সাথে। আর এদিকে আছে হাঁড়িতে ভাত। তো দেখতে পেলে রান্নাবান্নার ফাইনাল লুক। আর এদিকে দেখো কাকা এসেছিল, একটু চা করেছি, কাকারে দিয়েছে, আর একটু আছে আমি খাবো। তো এই তো আমার আজকে ছিল রান্নাবান্নার মেনুগুলো, তোমাদের দেখিয়ে দিলাম। তো ফাইনালি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। এখন সমস্ত কাজকর্ম আস্তে আস্তে সারবো। আর তোমরা সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার শুরু করে দাও। ভালো লাগলে সাথে একটা স্টার দিও। আর চারিদিকের ভাইরাল দিয়ে দিই, গোবরডাঙ্গা স্বপ্নাদির জন্য একটা লাইক হয়ে যাক। তো চলো, দেখা হচ্ছে কি আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে, তাই তো। তো চলো টাটা, আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত। চলো টাটা।